আমাদের স্মার্টফোনটি যখন আমরা চার্জিং এ বসাই তখন কিন্তু আমাদের স্মার্টফোনটির স্ক্রিনে এইরকম একটি পেজ শো করে। এই পেজটিতে যদি আমাদের ছবি দিয়ে পরিবর্তন করতে পারি তখন কিন্তু অনেকটাই সুন্দর এবং ভালো দেখা যাবে। তো এই পেজটি দেখুন, আমার ছবি দিয়ে কিন্তু আমি সেট করে নিয়েছি। তো এই পেজটি কিন্তু আগের পেজটির থেকে অনেকটাই উন্নত এবং ভালো এবং সুন্দর দেখা যাচ্ছে। এইরকম পেজটি যদি আমরা আমাদের ছবি দিয়ে সেট করতে পারি তাহলে কিন্তু যে কেউ আমাদের স্মার্টফোনটি দেখবে, সেই কিন্তু বলবে যে ভাই তুই এই কাজটি কিভাবে করলি। আমাদেরকে কিন্তু সবাই স্মার্ট বলবে যে ভাই তুই এই কাজটি কিভাবে করলি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিব যে আপনারা এই কাজটি কিভাবে করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেকটাই সুস্থ এবং নিরাপদে আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এইরকম চার্জিং পেজে আমরা আমাদের ছবিটা যদি সেট করতে চাই তাহলে প্রথমে আমাদের স্মার্টফোনটি থেকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য আমরা প্লে স্টোর অ্যাপসে চলে যাব। চলে আসার পর এখান থেকে সার্চ বক্স থেকে আমরা সার্চ করে নেব পিকাশো, এই অ্যাপসটি সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এই অ্যাপসটি শো করবে। এখান থেকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা এখান থেকে এই অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পর আমাদের সামনে ছোট্ট একটি পপ আপ চলে আসবে। এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হোম পেজে চলে আসবো। আসার পর এখানে আমাদের একটি অ্যাড শো করবে। এখান থেকে ক্রপ সিনে ক্লিক করে আমরা এখান থেকে এই অ্যাডটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে নিচের দিকে দেখুন 6টি অপশন শো করবে। এখান থেকে আমাদের 2 নাম্বার যে অপশনটি আছে চার্জিং অ্যানিমেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমরা অনেকগুলো অ্যানিমেশন পাবো। চাইলে এই অ্যানিমেশন গুলো আমরা কিন্তু আমাদের চার্জিং স্ক্রিনে সেট করতে পারবো। আমরা যদি এই অ্যানিমেশনটা সেট করি তাহলে কিন্তু আমাদের স্মার্টফোনটি যখন চার্জিং এ বসাবো তখন কিন্তু এরকম আমাদের স্ক্রিনে শো করবে। তো যেহেতু আমরা আমাদের ছবি দিয়ে সেট করতে চাই, তো তার জন্য আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে দেখুন নিচের দিকে প্লাস আইকন, এই আইকনটিকে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে 2টি অপশন পাবো। এখান থেকে চার্জিং ওয়ালপেপার এই অপশনটিকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এলো করে দেব। এলো করার পর আমাদের রিডাইরেক্ট করে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের মন পছন্দ মতো আমাদের ছবিটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন কমপ্লিট, এই কমপ্লিট অপশনটিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমাদের এখানে আমাদের ছবিটা শো করবে। তার নিচে দেখুন 3টি অপশন আছে। মাঝখানে যে অপশনটি রাইট সিন, এই অপশনটিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আরো একটি ছোট্ট পপ আপ চলে আসবে। আসার পর এখানে লেখা আছে সেট নাও, এই অপশনটিকে ক্লিক করব। ক্লিক করার পর রিডাইরেক্টলি আমাদের সেটিং এ নিয়ে আসবে। আসার পর এখান থেকে আমরা পিকাশো অ্যাপসটি খুঁজে এখান থেকে আমরা এটিকে অন করে দেব। অন করার পর আমরা আবারও ব্যাগে চলে আসব। চলে আসার পর আবারও এই রাইট সিনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আরো একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু বহুতগুলো অপশন আছে। তো 2 নাম্বার অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ইন টাইমটা সিলেক্ট করে নিতে হবে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট। তো আমি আমার অনুযায়ী আমি টাইমটা সিলেক্ট করে নিব। তো আপনারা আপনার অনুযায়ী আপনারা একটা টাইম সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি আমার চার্জিং ছবিটা 3 মিনিট রাখতে চাই, তো এই 3 মিনিট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কাজটি শেষ হয়ে গেল। তারপর নিচের দিকে দেখুন সেট নাও, এই অপশনটিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সেট সাকসেসফুল, তো আমরা এই ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ছোট্ট একটা অ্যাড শো করবে। এখান থেকে স্কিপ করে আমরা আবারও মেন পেজে চলে আসবো। আসার পর এখান থেকে একদম আমরা আমাদের হোম পেজে চলে আসবো। আসার পর এখন আমাদের স্মার্টফোনটি চার্জিং এ বসিয়ে দেখবো যে আমাদের ছবিটা সেট হয়েছে কি না। তো দেখুন আমি আমার স্মার্টফোনটি চার্জিং এ বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমার ছবিটা কিন্তু এখানে শো করছে। চাইলে আপনারা আপনার এই ছবি দিয়ে কিন্তু আপনার চার্জিং স্ক্রিনটা পরিবর্তন করে নিতে পারেন। তো এইরকম সেটিং যদি করেন তারপর আপনার স্মার্টফোনটি যে কেউ দেখবে সে কিন্তু আপনাকে স্মার্ট বলবে যে ভাই তুই এই কাজটি কিভাবে করলি, আমার স্মার্টফোনটিতেও এরকম সেটিং করে দেন। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।